হ্যালো বন্ধুরা, আমার ছোট্ট ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের আমি গাছে সার প্রয়োগ করব। তার আগে একটু গাছগুলো দেখিয়ে নিই। লিকুইড সার দেবো। এই যে আমার কপি গাছগুলো একটু দেখে নিন, কি সুন্দর হয়েছে। ছোট্ট ছোট্ট বীজ থেকে ছোট ছোট চারা তৈরি করে সেগুলোকে যে আজকে এত বড় করেছি, মানে এটা ভাবলেই অবাক লাগে। ওই জন্যে কপি গাছগুলোকে দেখে মানে মন ভরে যায়। গাছগুলোকে দেখলে, যখন দেখি, সে যে কোনো গাছ, সে কপি গাছ হোক বা অন্যান্য যে সমস্ত চারা থেকে তৈরি করেছি সেই গাছগুলো হোক, খুবই ভালো লাগে, আনন্দ লাগে। আর এখানে আমার 5টা যে ওলকপির চারা এনে বসিয়েছিলাম, একটাও গাছও মরেনি, 5টাই বেঁচে আছে। এই যে বেশ ভালোই গ্রোথ নিচ্ছে গাছগুলো। আর এটা হচ্ছে একটা ফুলকপির গাছ, আর ওখানে পরপর 5টা ওলকপির গাছ রাখা রয়েছে। আর এই যে একটা লাউ চারা এনে বসিয়েছিলাম, আপনাদের দেখিয়েওছিলাম তখন লাউ চারাটা। সেই চারাটাই আজ কত বড় হয়েছে দেখুন, পাতাগুলো কত বড় বড় হয়েছে, বেশ বড় বড় হয়েছে পাতাগুলো। আর গাছটা বেশ হেলদি হয়েছে। দুটো আবার শাখাও ছেড়েছে গাছটা থেকে। আর এটা হচ্ছে আমার শিম গাছ, বীজ থেকে তৈরি করেছি ওটা। এই যে দুটো শাখাও ছেড়েছে আবার। গাছটা খুব সুন্দর হেলদি হয়েছে আমার লাউ গাছটা। এখানেও কপি গাছগুলো বড় হয়ে উঠছে, আরও সব ছোট ছোট এইসব গাছ, মানে কপি গাছগুলো সব লাগানো রয়েছে, তারাও আস্তে আস্তে বড় হয়ে উঠছে। আমার চ্যানেলটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দুদিন আগে এই কপি গাছগুলো আমি সব রিপোর্ট করেছি এই দুটো গ্রো ব্যাগে। ওখানে 4টে দিয়েছি আর এখানে 2টো দিয়েছি। এটা একটা বরবটির বীজ বসিয়ে দিয়েছিলাম, সেটা গাছ হয়েছে, বেশ ভালোই হেলদি হয়েছে। গাছটা রিপোর্ট করব। এখানে মেথি শাকগুলো আস্তে আস্তে বেশ বড় হয়ে উঠছে। আর এই যে আর একটা শিমের বীজ বসিয়েছিলাম, সেটাও হয়েছে গাছটা, এটাকেও রিপোর্ট করব। এখানে আরও সব কপি গাছ আছে, এগুলো পকচই গাছ, সব বড় হয়ে উঠছে গাছগুলো। এখানেও কপি চারাগুলো দেখুন কি সুন্দর হেলদি হয়ে উঠছে। এই যে সব কত সুন্দর বড় হয়ে গেছে। কদিন আগে পর্যন্ত সব ছোট ছিল, এখন কি সুন্দর বড় হয়ে উঠেছে। আর বেগুন গাছগুলোও বেশ বড় হয়ে উঠছে। আর এখানে 2টো আমার টমেটো গাছ আছে। একটা টমেটো গাছে ফুল এসেছে, আর একটাতে এখনও আসেনি। টমেটো গাছ দুটোও বেশ হেলদি হয়েছে। আর এই পালং শাক গাছটা বলি, চারদিক দিয়ে তো আমি কাঠি দিয়ে ঘিরে রেখেছিলাম, তারপরেও দেখছি কীভাবে পাখি উঠে কয়েকটা গাছকে শুইয়ে দিয়েছিল। তাই জন্য মাঝে মাঝেও সব কাঠি দিয়ে সব ঘিরে দিয়েছি, মাঝখানে মাঝখানেও কাঠি পুঁতে দিয়েছি। এরপরে দেখছি আর উঠছে না এখন, দেখা যাক কী হয়। এখনও পর্যন্ত আর ওঠেনি। আর এখানেও এই যে আমার ধনে বীজগুলো যে ছড়িয়েছিলাম তার থেকে গাছ হয়েছে এবং আস্তে আস্তে সেগুলোও বড় হয়ে উঠছে। এই কপি গাছটাও কি সুন্দর হেলদি হয়েছে। সাদা নোটে সব হয়েছে, গাছের ফাঁকে ফাঁকে, সব টপের ফাঁকে ফাঁকে হয়েছে। এগুলো আর বীজ ছড়াইনি, এগুলো নিজের থেকেই সব হয়েছে। এখানে মূলো বীজ ছড়িয়েছিলাম কদিন আগে, এই যে সব উঠছে আস্তে আস্তে। আবার একটা টমেটো গাছও হয়েছে তার মধ্যে। এই মূলো বীজটাও তার আগে ছড়িয়েছিলাম, ওটার আগে এটাও হয়ে গেছে। এখানে কী বলে ওটা, সর্ষে বীজ, সর্ষে গাছ। আর এখানেও 2টো কপি গাছ দুদিন আগে রিপোর্ট করেছি। এখানেও একটা কপি গাছ আছে। আর এই সব কত সাদা নোটের গাছ উঠেছে। আলু গাছগুলো বেশ সুন্দর হয়েছে, বেশ হেলদি হয়েছে আলু গাছগুলো। এবারে সারটা বানাই। এখানে 2 মগ আমি ভাতের ফ্যান নিয়ে নিয়েছি। আর এই যে সর্ষে খোল, আর এখানে 5টা কলা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আলু আর পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছি, সব আমি 4-5 দিন ভিজিয়ে রেখেছি। আর এখানে আমাদের কাঁকড়া আনা হয়েছিল, সেই ছাড়াবার সময় যে সেলগুলো বেরিয়েছে, ফোঁটা ফোঁটা সব ওইগুলো বেরিয়েছে, ওগুলো আমি 3 দিন ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা ওই সঙ্গে মিশিয়ে দেবো এখন। এই জলটাকেও মিশিয়ে নিই। প্রচণ্ড দুর্গন্ধ ছেড়েছে জলটা থেকে, কিন্তু কিছু করার নেই, দিতেই হবে।
এবার সর্ষে খোল, ছোট জায়গায় ভিজিয়েছি তো ওই জন্য বেশি জল দিতে পারিনি, একটু ঘন হয়ে ভেজানো আছে, তো অর্ধেকটা ঢেলে নেব। মানে এখানে আমার 200 গ্রাম মানে 2 কাপ আর কি ভিজিয়েছিলাম, মানে 1 কাপের মতন ঢেলে নিলাম। আর এই 5টা কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম, ওইটাকেও নিয়ে নিলাম জলটা। আর আলু পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছি যেটা, সেটাও 1 মুঠো পেঁয়াজের খোসা আর বেশ কিছুটা 1 মুঠোর মতনই আলুর খোসা নিয়ে ভিজিয়েছিলাম, ওটার জলটাও নিয়ে নিই। আর এখনও বেশ কিছুটা ভাতের ফ্যান আমার ওই হাঁড়িতে রাখা আছে, ওটা আবার অন্যান্য গাছে দিতে লাগবে, কেন এই জলটা সব গাছে হবে না। এখনও আমাকে আরও ভাতের ফ্যান আর সর্ষে খোল মিশিয়ে আবার দেবো অন্যান্য গাছে। এই যে দেখুন, এবারে এর মধ্যে আরও জল মিশিয়ে নেবো, নিয়ে পুরো ভাত বালতিটা একদম ভর্তি করে নেব, নিয়ে এবার সব গাছে আমি দেব। কিভাবে দেব চলুন দেখি। আর একটু জল দিয়ে নিই, খালি আছে। এই যে পুরো ভর্তি করে নিয়েছি, এইরকম থিকনেসটা এরকম থাকবে, খুব পাতলা না আবার খুব ঘনও না, এরকম রাখবো। এখানে একটা এই যে আমার লাউ গাছ, বীজ থেকে এটা তৈরি করেছি আমি। এখানে একটা টমেটো গাছও, এই যে এই টমেটো গাছটাও আমি এই যে বসিয়েছি, এটাও বেশ সুন্দর হয়ে উঠছে। এবারে গাছগুলোতে বড় বড় কপি গাছগুলোতে সব 1 গ্লাস করে দিয়ে দেবো, যেখানে একটা করে লাগানো আছে সেখানে 1 গ্লাস করে দিয়ে দেবো। আর ওই পাশে একটা টপে মানে গামলার মধ্যে আমার 3টে কপি গাছ লাগানো আছে, সেখানে আমি ওই 2.5-3 গ্লাসের মতন দিয়ে দেবো ওইটাতে। সব কটাতে 1 গ্লাস করে দিয়ে দিই বড়গুলোতে। আমার চ্যানেলটা ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ ধরে আমার চ্যানেলটা ভিডিওটা দেখার জন্যে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।